আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটি ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন দেখেছিলাম। আজকে আমরা একটি সেলস অ্যাডস ক্যাম্পেইন দেখব। তো সেলস অ্যাডস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যদি এই নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, আমরা আজকে সেলস ক্যাম্পেইনটা দেখব। গত ক্লাসে আমরা ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন দেখেছিলাম। ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, ওয়েবসাইটে ক্লিক আনবে, ভিজিটর নিয়ে আসবে। আর সেলস অ্যাডস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে আমাদের পণ্য বিক্রি হইতে, বিক্রি বাড়াবে, মোট কথা আমাদের আর কি প্রোডাক্টস এর বিক্রি বাড়াবে, প্রোডাক্ট সেল হবে মোট কথা। তো আমরা এই সেলসটাকে নিলাম অবজেক্ট হিসেবে। নেওয়ার পর আমরা কন্টিনিউ করে দিই। কন্টিনিউ করার পর আমরা ক্যাম্পেইন টাইপটা কি নিব, ক্যাম্পেইন টাইপটা নিব সার্চ। সার্চ নেওয়ার পর এখানে বলতেছে যে কিসের মাধ্যমে নিব আমি। ঠিক আছে, তো আমি ওয়েবসাইট ভিজিটটা ক্লিক করে দিলাম, আমি চাই ওয়েবসাইট ভিজিট। তো এখানে আমার ওয়েবসাইট লিংকটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, হচ্ছে এভাবে না দেখে, আমরা যদি নিউ ক্যাম্পেইনে যাই, নিউ ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইনে যাই, তো এই সেলসে যখন ক্লিক করব, তো সেলসে ক্লিক করার পর এই সেলস ক্যাম্পেইনটাকে আমরা, নিতে পারবো কয়েকটা ক্যাম্পেইন টাইপে। আমরা নিতে পারবো সার্চে নিতে পারবো, তারপর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স এর উপর সেলস নিতে পারবো, তারপর নিতে পারবো শপিং এ। তো আমরা আজকে সার্চের মাধ্যমে দেখবো, বাকি দুইটা আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আজকে আমরা সার্চের মাধ্যমে সেলস ক্যাম্পেইনটাকে রান করব। রান করার পর আমরা এখান থেকে বলতেছে যে সিলেক্ট দা ওয়েজ ইউ লাইক টু রিচ ইউর গোল। তো আমরা ওয়েবসাইট ভিজিটটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের চাচ্ছে কি ওয়েবসাইট লিংক। তাহলে আমাদের ওয়েবসাইট লিংক কোনটা, আমাদের এটা হচ্ছে মেইন ওয়েবসাইট লিংক। ধরে কপি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাম্পেইনের নাম চাচ্ছে, আপনারা নাম দিয়ে দিবেন। আমি দিলাম হচ্ছে সেলস ক্যাম্পেইন। তারপর আমরা কন্টিনিউ দিয়ে দিলাম, স্টার্ট নিউ দিয়ে দিব আমরা। দেওয়ার পর বিডিং আমরা যখন এখানে ক্লিক করব, তো আমরা মনে রাখবো যে আমরা সেলস ক্যাম্পেইনের জন্য কনভার্সন, বিডিং নিব হচ্ছে কনভার্সন। সেলস ক্যাম্পেইন যখন আমরা রান করব, তখন সেলস ক্যাম্পেইনের জন্য বিডিং নিব আমরা কনভার্সনস। বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনাদের এই কনভার্সনস অপশনটা এখানে পাবেন না। কেন পাবেন না, কারণ আপনাদেরকে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং নামে একটা ক্লাস, এটা আমরা নেক্সট নিব। সো ওই ক্লাসটা নেওয়ার পর আপনাদের এই অপশনটা পাবেন, আপাতত পাবেন না। যারা পাবেন না তারা আপাতত হচ্ছে ক্লিক দিয়ে প্র্যাকটিস করবেন, বাট ওইখানে নোট করে রাখবেন। নোট করে রাখবেন, যখন আপনি স্ক্রিনশট নেবেন বা হোমওয়ার্ক করবেন, নোট করে রাখবেন যে সেলস ক্যাম্পেইনের জন্য বিডিং হচ্ছে কনভার্সনস। ঠিক আছে, এটুকু তো বুঝতে পেরেছেন। তো যাদের আসবে না কনভার্সনস, তারা ক্লিক নিয়ে করবেন, প্র্যাকটিসটা করবেন। তো আমি কনভার্সনস দিয়ে দিলাম। নেওয়ার পরে এখানে আমি বলেছিলাম সেট টার্গেট কস্ট পার অ্যাকশন, যে এখানে লিমিটেশনস করে দেওয়া যায় গুগলকে। হ্যাঁ, বিট লিমিট করে দেওয়া যায়, বাট আমি বলছিলাম যে আমরা দিব না। আমরা প্রথমে আমাদের ক্যাম্পেইনটা যখন রেজাল্ট আসবে, ক্যাম্পেইনটা রান হওয়ার পর রেজাল্ট আসবে, ওই রেজাল্ট দেখে দেন হচ্ছে আমরা ভেবেচিন্তে দিব যে বিডিং কত দেওয়া যায় সেটিংস থেকে, ক্যাম্পেইনে যে ক্যাম্পেইন সেটিংস থেকে দিতে পারবো আমরা। তো আপাতত আমরা দিব না, এই জন্য আমরা টিক মার্কটা তুলে দিলাম। দেওয়ার পরে নেক্সট। তো এখানে আমি বলেছিলাম যে গুগলের সার্চ পার্টনার যারা রয়েছে, গুগল সার্চ পার্টনার যারা আছে, তাদের সামনে অ্যাড দেখাতে চাইলে এই দুইটা ক্লিক আমরা
টিক মার্ক আমরা দিয়ে দিব, তাহলে অ্যাডসের রেজাল্ট ভালো হয়, তাহলে দিয়ে দিয়ে দিলাম টিক মার্ক। লোকেশন, তাহলে আমার এখানে লোকেশন কি দেখে নিই। আমার লোকেশন হচ্ছে জাপান, তাহলে আমি এটা কপি করে নিই। তাহলে এখানে এখানে কি অল কান্ট্রিজ এন্ড টেরিটরি, যদি আমি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমার ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি হচ্ছে ক্যাম্পেইন চালাতে চাই বা প্রত্যেকটা কান্ট্রির অঞ্চলগুলোতে আর চালাতে চাই, তাহলে আমার ক্লায়েন্ট তো বলে না, আমার ক্লায়েন্ট বলছে জাপানে চায়। বাংলাদেশ তো না, আমার ক্লায়েন্ট জাপানে চায়, তাহলে জাপান দিতে হলে আমার ইন্টারনাল লোকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি জাপান আসছে, আমি জাস্ট কি বলছে টার্গেট করতে বলছে, টার্গেট করে দিলাম। তো ক্লায়েন্ট আরো তার আরো রিকোয়ারমেন্ট ছিল কি, সে এক্সক্লুড করতে চায় কোথায়, অশাখাতে, তাহলে আমি এটা কপি করে নিলাম। অশাখা চলে আসছে, তাহলে আমি কি করতে বলছি, এখানে এক্সক্লুড করতে বলেছে তাই না, এক্সক্লুড করবে সে, তাহলে আমি এক্সক্লুড করে দিই। আমি এক্সক্লুড করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের লোকেশন সেটআপ শেষ, একটাকে আমি টার্গেট করেছি কোথায়, জাপানে, আর সে অশাখাতে এক্সক্লুড করতে চাই, এক্সক্লুড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের কি, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে আমাদের যে কান্ট্রিতে আমরা ক্যাম্পেইন দেখাতে চাই সেই কান্ট্রির লোকেশনটাকে, ল্যাঙ্গুয়েজটাকে দেওয়া যায়, যে কোন কান্ট্রিতে আমি অ্যাড দেখাবো ওই কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা দেওয়া যায়। তো আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম, আপনারা চাইলে ওই কান্ট্রির লোকেশনটা, সরি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অডিয়েন্স সিগমেন্ট, এটা আমাদের লাগবে না আপাতত, এটা আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য ব্রড ম্যাচ টাইপ কিওয়ার্ড, কিওয়ার্ড যেভাবে আছে এটা এভাবে থাকবে, আমাদের লাগবে না। আমরা জাস্ট এই মোর সেটিংস এ ক্লিক করে দিব। মোর সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর আমি বলেছিলাম যে অ্যাড রোটেশন অপটিমাইজ থাকবে, ঠিক আছে, এই যে এখানে দেখবেন যদি অপটিমাইজ না থাকে এখান থেকে এই যে অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। আবার মোর সেটিংস এ ক্লিক করি। আচ্ছা, এখান থেকে কি স্টার্ট ডেট এন্ড ডেট, তাহলে আমরা এখান থেকে দিতে পারবো স্টার্ট ডেট এন্ড ডেট, কয়দিন দিতে হয় ডেট দিয়ে দিব। তো আমি মনে করেন আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডেট দিতে হয়, তো আমি দিব না আজকে, আমার ক্যাম্পেইনটা যখন ইচ্ছা আমি তখন অফ করে দিতে পারবো, এভাবেও দেওয়া যায়। তো আমি এখানে ডেট মনে করেন সেট আপ করলাম না, আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সেট আপ করতে হয়। আবার মোর সেটিংস এ ক্লিক করলাম। মোর সেটিংস এ ক্লিক করে এখানে অ্যাড শিডিউল অল ডে দিয়ে দিব আমরা। আর স্পেসিফিক ভাবে যদি ক্লায়েন্ট বলে যে সোমবার থেকে শনিবার বা শুক্রবার চলবে, তাহলে আমরা কি করব, এখান থেকে দিতে পারি, বাট আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো যে তুমি অল ডে দাও, তাহলে অ্যাডস রেজাল্ট ভালো আসবে, আমরা এটা দিব না। ওকে, আবার মোর সেটিংস এ যাই। যাওয়ার পরে ক্যাম্পেইন ইউআরএল অপশন, সেটা আমাদের দরকার নেই, ব্র্যান্ডস এর দরকার নেই, জাস্ট আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে কি বলছে দেখি তো। ওকে, এটা আমরা স্কিপ করলাম। এখন আমরা অ্যাড গ্রুপে চলে আসছি। তাহলে অ্যাড গ্রুপে আসার পর এখানে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড, কিওয়ার্ড কি গুগল, আমি যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছিলাম সেটার উপর গুগল আমাকে কিছু কিওয়ার্ড দিয়েছে। তাহলে আমরা কিওয়ার্ড গুলো নিব না, আমরা বলেছিলাম যে আমাদের আমাদের রিসার্চ করা কিওয়ার্ড গুলো নিব, তাহলে আমি কিওয়ার্ড নিয়ে আসি। কিওয়ার্ড বসিয়ে দিলাম। বসানোর পর গুগল কি বলছে যে এখান থেকে যে ম্যাচ টাইপ ইউজ করতে, যে তুমি ব্রড ম্যাচ টাইপ ইউজ করবা, নাকি হচ্ছে তুমি ফ্রেজ ম্যাচ টাইপ ইউজ করবা, নাকি নাকি আমরা হচ্ছে একজাক্ট ম্যাচ ইউজ করব। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা এখান থেকে লং যে কিওয়ার্ড গুলো রয়েছে এগুলোকে আমরা ম্যাচ টাইপ করে নিই একজাক্ট ম্যাচ টাইপ, আর শর্ট কিওয়ার্ড গুলোকে আমরা কি করব, ফ্রেজ ম্যাচ টাইপ করবো। তাহলে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলে চলে যায়, আমরা চলে আসছে এই যে। তারপর আমি কিওয়ার্ড লিস্ট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা কপি করে নিলাম, কপি করে নিলাম, নিয়ে ডিলিট করে দিলাম, দিয়ে আমি পেস্ট করে দিলাম।
আর এইগুলাকে আমি কপি করে নিই, কাট করে নিলাম একবারে ভেজাল শেষ নিয়ে। আচ্ছা, এগুলাকে আমি আগে রিমুভ করে দিই। এটা তুলে দিই, পেস্ট করে দিলাম। তারপর কোন ম্যাচ টাইপ করবো? ফ্রেজ ম্যাচ টাইপ করে দিলাম। মেক কিওয়ার্ড লিস্ট করে দিলাম। এখন এটা আমি কন্ট্রোল এ চেপে, যেহেতু অনেকগুলো কিওয়ার্ড, তো কন্ট্রোল এ চেপে আমি কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, দিয়ে আমি পেস্ট করে দেবো। এখন দেখবো যে আমার এখানে কোনো স্পেস আছে আছে কিনা। ঠিক আছে, কিওয়ার্ডের মাঝখানে আছে একটা স্পেস, এটাকে আমি কভার করে নিলাম, আমি ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নিলাম। ওকে, এখন আমাদের অ্যাড কপির কাজ। অ্যাড গ্রুপে শুধুমাত্র কি থাকে? কিওয়ার্ড থাকে। কিওয়ার্ডের কাজ কি? কিওয়ার্ড কিভাবে ইউজ করবো? যে কোনো একটা যে কোনো আমরা যে কোনো একটা ম্যাচটেপ আমাদের ইউজ করতে হবে। যদি ম্যাচটেপ ইউজ না করি তাহলে সেটা ব্রড ম্যাচে চলে যাবে, আর ব্রড ম্যাচ হচ্ছে এক্সপেন্সিভ কিওয়ার্ড ম্যাচ টাইপ। সো আমরা আমাদের অ্যাডসেট রেজাল্ট ভালো হবে না, এই জন্য আমরা কি করবো? ফ্রেজ ম্যাচ টাইপ নিতে ট্রাই করব। আর আমাদের যে লং কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো আমরা কি করব? একজ্যাক্ট ম্যাচ টাইপে ফেলবো। তাহলে আমি দুইটা ম্যাচ টাইপ করে নিলাম। ওকে, নেওয়ার পর এখন আমাদের অ্যাড কপির কাজ। অ্যাড কপিতে চলে আসলাম। তো এখানে কি দিতে বলছে? ফাইনাল ইউআরএল। তাহলে এটা আমার বাই ডিফল্ট ছিল, যেহেতু এখানে দিয়ে আসছি ডিফল্ট ভাবে আসছে, তাহলে আমি এখানে ফাইনাল ইউআরএল দিব। ফাইনাল ফাইনাল ইউআরএল কোনটা দিব? ফাইনাল ইউআরএল দিব ক্লায়েন্ট তার যে ওয়েবসাইটের যে জায়গায় কাস্টমারদেরকে নিয়ে যেতে চায়। তাহলে এটা একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক। কেন ল্যান্ডিং পেজের লিঙ্ক কিভাবে বুঝলাম? এই যে এইটুকু আমার মেন ওয়েবসাইট, আর যেহেতু বাড়তি এখানে এক্সট্রা অনেক অনেক লেখা রয়েছে, তার মানে এটা একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো আমি এটা কপি করলাম, কপি করে বসিয়ে দিব। আমি আবার বলছি যে ফাইনাল ইউআরএল কোনটা? যে জায়গায় আমরা কাস্টমারদেরকে নিয়ে যেতে চাই ওই লিঙ্কটা এখানে দিব, মোট কথা। ওকে, তাহলে এখানে কি? ডিসপ্লে পাথ কেন দিতে হয়? আমি বলেছিলাম ডিসপ্লে পাথ এখানে আমরা যে দুটা ওয়ার্ড বা যা দিব, দেওয়ার পরে আমাদের এখানে যে শো করছে ওয়েবসাইট লিঙ্কটা, এটার পাশে স্ল্যাশের পাশে আমাদের এই ডিসপ্লে পাথটা শো করবে। এবং যখন কোনো কাস্টমার আমাদের একটা দেখবে তখন এটা কিন্তু বুঝতে পারবে না যে এটা কিসের জন্য, এটা কিসের ওয়েবসাইট। বাট যখন আমাদের এই ডিসপ্লে পাথটা ইউজ করবে, যখন এখানে ইউজড হবে, যখন এখানে শো করবে, তখন যে কোনো কাস্টমার দেখলে বুঝতে পারবে এই আমার এই ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট। এর জন্য এখানে আমরা সুন্দর দুইটা কিওয়ার্ড বা শর্ট কিওয়ার্ড গুলো আছে এগুলো আমরা ইউজ করবো। তাহলে শর্ট কিওয়ার্ড আমরা যেগুলো ইউজ করেছি এখান থেকে নিই। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? মেন্স পলো শার্ট, তাই তো? তো পলো টি শার্ট, মেন্স পলো টি শার্ট। ওকে, এখানে আমরা দিতে পারি যে পলো টি শার্ট, পলো শার্ট। আচ্ছা, এখান থেকে আমরা মেন্স টি শার্ট দিয়ে দিই, ঠিক আছে? তো আমরা এখানে দিব মেন্স, এখানে দিলাম টি শার্ট দিয়ে দিই, দিয়ে দিলাম টি শার্ট। ঠিক আছে, এখন আমরা তাহলে আমাদের এখানে দেখেন শো করছে এই যে ডিসপ্লে পাথটা, এটা আমাদের এক্সটেনশনের শো করছে। এগুলো আমাদের এক্সটেনশন গুলোই দিতে বলতেছে, দরকার নাই এখন, আপাতত দিব না, আমরা আগে হেডলাইন দিব। তাহলে হেডলাইন আমাদের কটা দেওয়া যাবে? 15টা। তাহলে 15টা দিতে হলে আমাদের, এখন যদি আমরা মোর আইডিয়াসে ক্লিক করি, তাহলে আমাদের কিছু সাজেস্ট করবে এই মোর আইডিয়াস। আমরা যদি নিতে চাই নিব, না নিতে চাইলে নাই। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, দেখি এখানে ক্লিক করলে দেখি সাজেস্ট করেছে ইনক্লুড দিস কিওয়ার্ড ইন ইউর হেডলাইন্স। ওকে, না এগুলো দেখি মোরাডিয়াসে এখান থেকে সাজেস্ট করছে না, তাই তো? আচ্ছা, এখানে এগুলো কি আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো শো করছে। তো এগুলো যখন একটা করে মনে করেন যে কিওয়ার্ড এখানে বসাবো, সাজেস্ট করে নাই গুগল, অনেক সময় সাজেস্ট করে অনেক সময় করে নাই, তো সাজেস্ট করে নাই ব্ল্যাক হয়ে থাকে। তো যখন এখানে আমাদের কিওয়ার্ড গুলো শো করছে, যখন এগুলো নিব, যখন আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করবে করবে তখন দেখবেন একটা করে টিক মার্ক উঠে যাচ্ছে। তো মনে করেন এখানে আমি একটা কিওয়ার্ড নিয়ে আসি এখান থেকে,
মনে করেন মেন্স পলো টি শার্ট, মনে করেন এটা নিলাম। আচ্ছা, আমার একটা করে ইউজ করে তাহলে সবগুলা কিওয়ার্ড ঢুকে যাবে। কপি করলাম, পেস্ট করলাম, দেখেন একটা টিক মার্ক উঠে গেল। ঠিক আছে, মানে একটা করে যখন এগুলো আমার কিওয়ার্ড যে এটা আমি ইউজ করেছি এটা গুগল আমাকে শো করছে। আচ্ছা, তাহলে এখানে আমি দিয়ে দিই হচ্ছে একটু বাইং কিওয়ার্ড দিয়ে ইউজ করব আমি, বাই পলো টি শার্ট। ঠিক আছে, আহ এই যে এটার সাথেও ম্যাচ করেছে, এই জন্য হচ্ছে দেখাচ্ছে। তাহলে আমি আরো দিয়ে দিই পলো শার্ট, তাহলে মেন্স পলো শার্ট এটা আমরা দিতে পারি। কপি করি, কপি করে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, যেটার সাথে যে কিওয়ার্ডের সাথে ম্যাচ করবে ওইগুলাই হচ্ছে টিক মার্ক উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে আমরা আরো হেডলাইন দিতে পারবো। কপি করলাম, কপি করে এখান থেকে আমরা, আমি কি বলেছিলাম যে হচ্ছে আমাদের এখানে আহ হেডলাইনে, ডেসক্রিপশনে, এক্সটেনশনে বেশি বেশি করে কিওয়ার্ড ইউজ করতে এবং বাইং কিওয়ার্ড ইউজ করতে। বাইং কিওয়ার্ড ইউজ করলে কি হবে, স্ট্রেংথ বেড়ে যাবে এবং অ্যাড স্কোর বাড়বে। আচ্ছা, তো আমি আরেকটা নিই, এখান থেকে আমরা নিয়ে নিই ব্ল্যাক পলো টি শার্ট বাই ওয়ান লাইনে, যে এটা একটা, এখানে বাইং কিওয়ার্ডও আছে, দুইটা বাইং কিওয়ার্ড আছে। কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে আরো কিওয়ার্ড দিতে চাইলে আমরা আমাদের এখানে 15টা পর্যন্ত দিতে পারবো। ইন্টেরিয়র পলো টি শার্ট ফর মেন, বেস্ট মেন্স। আচ্ছা, এটা দিই, কপি করি। আপনারা হাতে লিখে দিবেন আস্তে আস্তে, তাহলে স্কোরটা বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে বেশি হয়ে গেছে, 34টা হয়ে গেছে। তো তো বেস্ট ইন্টেলিজেন্ট পলিটিশিয়ান, আচ্ছা মেন্স, এই বেস্টটা আমরা এখানে কেটে দিই, হয়ে গেল। আচ্ছা, এখানে মেন্সটা লেখাটা এইভাবে লিখতে বলছে, দিয়ে দিলাম। এখানে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ইউজ করা যায় না, নিয়ে ধরবে মনে হয়। তারপরে আমরা আরো নিই, এখান থেকে আমরা বেস্ট প্রাইসে যে প্রাইস, এই কথাটা দিয়ে দিব। মেবি নিবে না, অনেক বড় হয়ে গেছে তো, শর্ট করতে হবে। এখানে শোনেন, এখানে যখন আপনারা বেশি, অনেক বেশি স্পেস দিবেন, অনেক ক্যাপিটাল লেটার ইউজ করবেন, তখন কিন্তু নিতে যাবে না। হ্যাঁ, ফাইনালি হচ্ছে সরি, ফাইনালি হচ্ছে একটা রান করতে দিবে না। সো আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার যদি ইউজ করি, প্রত্যেকটা ওয়ার্ডে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল ইউজ করব, আদারওয়াইজ সবগুলো ইউজ করব না, তাহলে কিন্তু আমাদের আটকাবে ক্যাম্পেইন পাবলিশ করার সময়। তাহলে আমরা এখান থেকে হচ্ছে প্রাইস পলো টি শার্ট ফরম্যাটটা কেটে দিই, যেহেতু বেশি দেখাচ্ছে লেটার্স, এটা কেটে দিলাম, হয়ে গেল বেস্ট প্রাইস পলো টি শার্ট। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যাই, আরো দিই। দেওয়ার পরে আমরা এখান থেকে দিতে পারি, এটা দিই, কিওয়ার্ডটাও দিয়ে দিই। এখানে আমি হচ্ছে একটা বাইং কিওয়ার্ড ইউজ করি। এখান থেকে আমি আরো কিওয়ার্ড নিয়ে আসি, পলো শার্ট, ব্ল্যাক পলো শার্ট বাই হোয়াইট পলো টি শার্ট। ঠিক আছে, দিলাম, দিয়ে দিলাম। এভাবে আপনারা 15টা দিয়ে দিবেন। আমার কয়টা হয়েছে দেখি, 5টা দেখাচ্ছে, কেবল 5টা দিলাম, না সরি 8টা দেখাচ্ছে, 8টা হয়ে গেছে। 15টার মধ্যে 8টা হয়েছে, আপনারা 15টাই দিবেন। ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দেখিয়েছে কিভাবে হেডলাইন হেডলাইন দিতে হয়। যদি আইডিয়া না পান তাহলে আপনারা আহ, অবশ্যই কিওয়ার্ড গুলো সব ইউজ করবেন। তারপর যদি আইডিয়া না পান, আপনারা ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইটে না পাইলে চ্যাট জিপিটি ইউজ করবেন, এভাবে দিয়ে দিবেন। ওকে, তারপর এখন আমি ডেসক্রিপশন, ডেসক্রিপশন কটা 4টা দিতে পারবো, তাহলে আমরা যাই ডেসক্রিপশন দিয়ে দিই। এখন আমরা ডেসক্রিপশন দিব, আমরা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা নিই,
কপি করি, আমাদের ওয়েবসাইটে ঢুকবে। এখানে আপনার একটা কথা মনে রাখবেন, যখন ক্লায়েন্ট আপনাদেরকে ওয়েবসাইট লিংকটা দিবে, তো এখানে অনেক প্রোডাক্ট দেখাচ্ছে। আপনারা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি কোন কোন প্রোডাক্টের উপর অ্যাড রান করতে চাও, তোমার কি এই ল্যান্ডিং পেজে সবগুলো প্রোডাক্টের উপর অ্যাড রান করতে চাও, নাকি হচ্ছে স্পেসিফিক কোনো কোনো কিছু কিছু প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চাও, এভাবে আপনারা বলে দিবেন, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে ডেসক্রিপশন নিতে পারি বা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। তাহলে আমরা এখান থেকে ডেসক্রিপশন নিয়ে নিই। মেন্স প্রোডাক্ট না, এখান থেকে আমরা টি শার্টে চলে যাবো, আমাদের পলো শার্টে। এই যে ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এটা হচ্ছে এই পেজে, তাই তো? পলো শার্ট, আচ্ছা এই পেজে নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্টটি ক্লিক করে দিয়ে দেখি প্রোডাক্টের ডেসক্রিপশন। আচ্ছা এখান থেকে আমরা এক কাজ করি, ডেসক্রিপশন এখান থেকে আমরা ডেসক্রিপশন নিতে পারবো। দেখি, ক্যালকুলেট টু চেক আউট, আচ্ছা দেখি এখানে ডেসক্রিপশন কি কি রয়েছে, দেওয়া যায় কিনা। এখান থেকে দেওয়া যাবে, বাট আমরা চ্যাট জিপিটি ইউজ করি, ঠিক আছে, আমাদের একটু টাইম লাগবে। বা হচ্ছে যে এখান থেকে আমরা দিতে পারবো our products are designed to resist the absorption of water based resistance। আচ্ছা এটা আমরা এখান থেকে, আমরা হচ্ছে এখান থেকে আমরা এই লিঙ্কটা নিয়ে চ্যাট জিপিটি ইউজ করবো। কপি করলাম। ডেসক্রিপশন কত ক্যারেক্টারের মধ্যে? 90 ক্যারেক্টার, তাই তো? 90 ক্যারেক্টার্স। Within 90 characters relevance to BNC relevance to আপনারা হচ্ছে ওয়েবসাইট ভিডিও করে সুন্দর করে ডেসক্রিপশন নিবেন। তো আমার যেহেতু শর্ট টাইম, আমি বুঝতেছি না, আপনাদেরকে দেখাইছি কিভাবে হচ্ছে ওয়েবসাইট থেকে নিতে হয়। দেখেন কতগুলা দিচ্ছে, দেখেন, থেমে যান। গ্রাফিক্স আমরা যেটা নিতে পারি, কপি করলাম। Adding graphic the epitome of images, ওকে এখান থেকে আরো নেই, 4 জিবি থেকে দেখি গ্রাফিক দা। আচ্ছা দেখি তো এখানে, ও এটা কি বলছে দেখি তো, দাঁড়ান। গ্রাফিক সবকিছু স্টোরেজ, আচ্ছা আমরা ওয়েবসাইটটা একটু ঘুরে দেখি আমাদের ওয়েবসাইটের সাথে যাচ্ছে কিনা। 4 জিবি দিয়েছে বলে যে নিব, এরকম করা যাবে না। ও ঠিকই আছে, ও রাখছে, ম্যাচ করছে আমাদের ওয়েবসাইটের সাথে, রেলিভেন্সি রাখছে, রেখেই দিয়েছে, ঠিক আছে। কেয়ারফুলি ট্রাস্টেড, এখান থেকে আমরা এটাও দিতে পারি।
কপি করলাম, পেস্ট করি। এটা বড় হয়ে গেছে। এখন আমরা কি করব বলেন তো? এখন আমরা করব যেটা, আমরা বলবো এখানে ওকে, এখানে আমরা পেস্ট করি। make this sentence within কত, 90 ক্যারেক্টার্স। ছোট করব আমরা, মোট কথা। ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে সব পন্থায় দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করবেন। ঠিক আছে, সবগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ছোট করবেন, কিভাবে ডেসক্রিপশন পাবেন। মোট কথা দেখেন হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে আপনারা কি করতে পারবেন, 4টা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি তাহলে 4টা দিয়ে দিই, আরো নেই। আমি হচ্ছে আবার ওয়েবসাইটে চলে যাই, মনে করেন, আচ্ছা একটু ব্যাকে চলে যাই, এখানে যাই। তো ব্যাকে দিয়ে অন্য একটা প্রোডাক্টে নিই, মনে করেন এটা নিই। এখান থেকে আমি একটা ডেসক্রিপশন নিব। দেখেন এখানে ডেসক্রিপশন আছে, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর ডেসক্রিপশন আছে। এখানে আমি কি করব বলেন তো? কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি এই কথাটা আবার বারবার লিখবো না চ্যাট জিপিটি কে, আমি হচ্ছে এখানে এই যে এখান থেকে দিয়ে দিব। দাঁড়ান, আমি লিখছিলাম তো কোথায়, দাঁড়ান, ওটা নাই না, তাহলে আবার নতুন করে লিখি। মেক 90 ক্যারেক্টার। দেখছেন কত সুন্দর করে সে হচ্ছে মেক করে দিল, আমাদের কোনো প্যারাই নাই। ঠিক আছে, কোনো ভেজালই নাই। কপি করলাম, কপি করে আমরা এখানে এই প্লাসে ক্লিক করি, ক্লিক করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। কয়টা হয়েছে? 3টা হয়েছে। আমাদের আরো একটা ডেসক্রিপশন দিতে পারি। তো আমরা আরো যাই, উম, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। এতগুলো আমাদের লাগবে না। আচ্ছা, কিউআর কোডটাও লাগবে না। তাহলে আমরা এখান থেকে এটার উপরে কিছু নেই, এখান থেকে ডেসক্রিপশন, এই যে এটাকে আমরা হচ্ছে, এটা হয়েছে কি সেম ডেসক্রিপশন দিয়ে দিছে, দেখি এটাও তো মনে হয় না। আচ্ছা, এখান থেকে আমরা ডেসক্রিপশন এখান থেকে এগুলাও দিতে পারি। এই যে এখানে কিন্তু এগুলো ডেসক্রিপশন, ঠিক আছে। সুইটেবল ফর স্পোর্টস, যে দেখেন কত সুন্দর ডেসক্রিপশন এখানে আছে। এগুলো জাস্ট আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এখানে হচ্ছে বেশি হয়ে গেছে, তো আমি এখন চ্যাট জিপিটির দ্বারস্থ হব। কপি করলাম, আর এটাকে আমি কেটে দিলাম। এখন চ্যাট জিপিটির কাছে যাবো। চ্যাট জিপিটি যে কত উপকারী একটা জিনিস দেখেন। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখন চ্যাট জিপিটি কে আমি বলবো এই যে এখানে আছে এইটুকু কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, মেক দি সেন্টেন্স, এই যে এটা নিয়ে নেবো। কপি করলাম, মানে বসাই দিব। ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ মেরে দিই, তাহলে চ্যাট জিপিটি আরো বুঝতে সুবিধা হবে। মেক দিস সেন্টেন্স উইথিন 90 ক্যারেক্টার্স, দিয়ে দিল। ঠিক আছে, কি বলছে এটা? Ideal for casual outings, work days, and parties. Perfect gift for family, friends, and boyfriend. বাহ, কি সুন্দর কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন দিয়ে দিছে, দেখছেন?
কপি করলাম, করে এখানে আমরা বসায় দিব, পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরও এখানে বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে ফর ক্যাজুয়াল আউটিংস, ওয়ার্ক ডেটস এন্ড পার্টিস, পারফেক্ট গিফট ফর ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড, এখানে আমরা হচ্ছে এই কথাটা কেটে দিলাম। এখানে আমরা কি করবো, একটা ফুল স্টপ মারি দিই কমার জায়গায়, ঠিক আছে, হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে কিছু কিছু মনে করেন কিওয়ার্ড ঢুকাবো, আপনাদেরকে বলি যে ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। এখন আমরা এই 4টা ডেসক্রিপশনের কিওয়ার্ড ইউজ করব, তাহলে আমরা দেখি কোথায় কিওয়ার্ডটা ইউজ করা যায়, ঠিক আছে। এখন আমরা এখানে 4টা ডেসক্রিপশনের কিওয়ার্ড ইউজ করি। তাহলে আচ্ছা, আপনাদেরকে আমি একটু আনমিউট করে দিই, কোনো কোশ্চেন থাকতে পারে দেখি। খোকা ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছে। ওকে, আমি তাহলে আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, কেউ নয়েজ দিয়েন না, হ্যাঁ। আনমিউট করে দিলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা আপু, আপনার এই আজকের এই পুরা মানে টিউটোরিয়াল একটা জিনিস শিখলাম যে ধরেন আপনার যদি একটা ওয়েবসাইটে .com পর্যন্ত, এটা হলো একেবারে ফুল ওয়েবসাইট, তাই তো? জি জি। তারপরে আপু যদি স্ল্যাশ দিয়ে আদার্স কোনো ওয়ার্ড থাকে, তবে সেটা হলো ল্যান্ডিং পেজ, এই তো? হ্যাঁ, ওটা মনে করবেন যে কোনো এর শুধু প্রোডাক্টের লিঙ্ক থাকতে পারে, ল্যান্ডিং পেজে থাকতে পারে, প্রোডাক্ট ও লিঙ্কও আচ্ছা, থাকতে পারে, ঠিক আছে। এগুলাই হবে আর কি। হুম। আর আর আপনি আপু সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো যে অনেক বড় কন্টেন্ট, মানে কন্টেন্টটাকে আপনি হোয়াটসঅ্যাপ শর্ট হ্যান্ড করলেন, যেটা ওই যে মানে রিরাইট করলেন শর্ট হ্যান্ড আর কি। হুম, এই সেটা জন্য আপনার, সব প্রসেস গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যেন প্রবলেম ফেস না করেন, ঠিক আছে। তো অনেক জি বড়, আপু, এখন আপনি কিভাবে বানাবেন, তো কত শর্ট টাইমে হয়ে গেল না বানানো। জি আপু, জি আপু। আচ্ছা আপু, অনেক বড় একটা যদি আমি ব্লগটাকে যদি আমি ওই চ্যাট জিপিটি কে দিয়ে বলি যে এটাকে তুমি মেক দিস সেন্টেন্স উইদিন, অর্থাৎ মনে করেন যে ধর 1,000 মানে ক্যারেক্টারের একটা কন্টেন্টটাকে আমি যদি 500 ওয়ার্ড করতে চাই, তাহলে কি এটা হ্যাঁ, করতে দিয়ে পারবে? দিবে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে এইটা আমরা ক্লাসে ঢুকে, হ্যাঁ। তো দারুণ একটা জিনিস এখন আপু। এখন হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখি রাইটিং গ্রাফিক্স দা এপিটোমি অফ এলিজেন্স। এখান থেকে আমরা হচ্ছে হচ্ছে এখানে আমরা, আচ্ছা, এটা মনে হয় চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম। আচ্ছা, মেথডেবল ফ্যাব্রিক্স ফর অপটিমাল কমফোর্ট। এখানে আমরা কিওয়ার্ড ঢুকাবো, কত হচ্ছে এটা 79 ক্যারেক্টার না। এখান থেকে আমরা একটা কিওয়ার্ড ঢুকাই দিব। কিওয়ার্ড ঢুকাবো হচ্ছে মেন্স পলো শার্ট, এই যে এটুকু ঢুকাই দিই, ঠিক আছে। এখান থেকে কমফোর্ট মেবি একটু বেশি হয়ে যাবে। কত হয়েছে, 91 হয়েছে না। তাহলে আমরা পলো শার্টে এসটা জাস্ট কেটে দিব, এসটা জাস্ট কেটে দিলাম। তো এখানে আমার কি হলো, একটা কিওয়ার্ড ঢুকে গেল। আচ্ছা, এখন এখান থেকে আমরা টার্মস পলো টি শার্ট, দেখেন এই যে এখানটা কিন্তু এটা নিত না, ঠিক আছে, এটা কিন্তু পাবলিশ করলে আটকায় দিত। এই যে এটা, তো স্ট্যান্ড প্রুফ অর্ডার রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট ব্রেক থ্রোস। তো এখান থেকে আমরা পলো টি শার্ট, এটা আমরা কেটে দিই, ঠিক আছে। এতগুলো আমাদের ওগুলা খেয়াল করতে হবে, ঠিক আছে, এগুলা নিবে না, ক্যাম্পেইন পাবলিশ করতে গেলে আটকায় দিবে, এরর দেখাবে। তো এখানে রেসিস্ট্যান্ট ব্রেক থ্রোস প্রুফ, আচ্ছা, এটা তো ডেসক্রিপশন, ঠিক আছে। পলো টি শার্ট, এখানে কিন্তু আমাদের একটা কিওয়ার্ড আছে। আচ্ছা, বেস্ট পলো টি শার্ট মেন্স, ঠিক আছে, আইডিয়াল ফর ক্যাজুয়াল আউটলেটস ওয়ার্ক ডেটস এন্ড পার্টিস। এখানে আমরা ক্যাজুয়াল ওয়ার্ক, এখানে আমরা কিওয়ার্ড ঢুকাইতে পারি, 85টা আছে যেহেতু। তো আইডিয়াল ফর, এখানে আইডিয়ালটা আমরা না দিয়ে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা কিওয়ার্ড ঢুকাইতে পারি। তাহলে আমরা এখান থেকে উম, এটা দিই দেখি ক্যারেক্টারে মেলে কিনা।
পেস্ট করে দিলাম, দেওয়ার পরে স্পেস দিয়ে দিলাম। আচ্ছা, বেশি হয়ে গেছে। মেন্স পোলো টি শার্ট ফর ক্যাজুয়াল ক্লাস, কথাটা মিললো না। মেন্স পোলো টি শার্ট ফর ক্যাজুয়াল আউটিংস, ওয়ার্ক ডেটস এন্ড, হ্যাঁ মিলছে তো, সমস্যা নেই, মিলছে, সমস্যা নেই কোনো, কিন্তু 7টা হচ্ছে বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা এন্ড, এন্ডটা কেটে দিব। ঠিক আছে, এন্ড কেটে দিলাম। এন্ড হচ্ছে পার্টিস পারফেক্ট গিফটস ফর ফ্যামিলি ফ্রেন্ডস। এখানে এখানে আমরা দিতে পারি, এই মেন্সটাও কেটে দিলাম। এগুলো বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে, যে কিভাবে কি করলে এখানে আমাদের নিয়ে নিবে। তো এখান থেকে আমরা দেখেন এখানে পোর আছে, ঠিক আছে, এটা আমাদের ট্রাই করতে হবে যেন পোর না থাকে। পোরে থাকলে কখনোই আমরা অ্যাডস রান করবো না, মিনিমাম আমাদের এভারেজে আসতে হবে। হ্যাঁ, তো আগে আমরা এক্সটেনশন দিই, তারপর এটার ব্যবস্থা আমরা করতেছি, ঠিক আছে। তো এক্সটেনশনে যাই, সাইট লিঙ্ক এক্সটেনশন আমরা দিই, সাইট লিঙ্কে ক্লিক করে দিই, সাইট লিঙ্কে ক্লিক করে দিই, ক্রিয়েট দিই, ক্রিয়েট দিয়ে আমরা সাইট লিঙ্ক দিই, দিয়ে দিই, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা হচ্ছে এটাও কেটে দিই, 4টা নিবি, ঠিক আছে। এখন আমি কি বলেছিলাম, যে ল্যান্ডিং পেজের ইউআরএল দিব। তো এখানে দেখেন শার্ট, এখানে হচ্ছে আউটডোর পলো টি শার্ট আছে, রাউন্ড নেক আছে, তাহলে আমরা এই টাইপের আপনারা আবার প্রোডাক্টের লিঙ্ক আগে যখন আমাদের ল্যান্ডিং পেজ থাকবে তখন ল্যান্ডিং পেজকে আমরা সাইট লিঙ্কে নিব, প্রোডাক্টের লিঙ্ক না। হ্যাঁ, তো আমরা এখান থেকে মেন্স ক্যাটাগরি নিব, যেহেতু আমরা মেন্স দিয়ে শুরু করছি, এখন ওমেন্স নিতে পারেন, ওমেন্স কি কোনো রেলিভেন্স হইলো, তাহলে আমরা মেন্স দিয়ে নিব। তাহলে আমরা একটা একটা করে যাই, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমার হচ্ছে সাইট লিঙ্কে তুমি কোনটা দেখাইতে চাও, সেও বলে দিবে। এটা হচ্ছে 4টা হয়ে গেছে। তো আচ্ছা, আচ্ছা এটাও নিয়ে দেখি, 4টা মনে হয়। আচ্ছা, এখন আমরা একটা একটা করে দিয়ে দিই। এখানে গেলাম, তো এখানে আমরা হচ্ছে টাইটেল দিয়ে দিব, উম এটা দিতে পারি আমরা, ঠিক আছে। আমরা এখান থেকে দিই ইন্টেলিজেন্ট শার্ট, তো তো এটা এখান থেকে নামটা নিচ্ছে না। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে এভাবে ক্লিক করে দিই, কারণ এই যে এখন এখান থেকে আমরা কপি করতে পারবো স্মুথলি। কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে আমরা এখান থেকে ডেসক্রিপশন দিব। তাহলে আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। ডেসক্রিপশন আমরা দিতে পারবো, আপনারা চাইলে প্রাইসও পাঠিয়ে দেবেন ডেসক্রিপশনে, কোনো সমস্যা নাই, সাইজ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে ডেসক্রিপশন দেখেন এখানে রয়েছে, দেখছেন কত সুন্দর ডেসক্রিপশন আছে এখানে। আর আমরা চ্যাট জিপিটির কাছে গিয়েছিলাম। আচ্ছা, এটা দিই, এটা কত নিবে, আচ্ছা কত ক্যারেক্টার নিবে, এখানে ডেসক্রিপশনটা 35 ক্যারেক্টার, কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি হ্যাঁ মেরে পাস, हमारे पास। তো এখান থেকে আমরা এখানে ছিলাম, তো এখান থেকে আমরা এইটা নিলাম, কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। তারপর এখান থেকে আমার লিখতে কষ্ট হচ্ছে, আমি জাস্ট হচ্ছে এইটা কপি করব, মনে করেন আমার লিখতে কষ্ট, তো এখান থেকে একটা স্পেস দিই, পেস্ট করি, আর এখানে কত 35 ক্যারেক্টার, তাহলে দিয়ে দিলাম 35 ক্যারেক্টার। এখানে আমি দেখি চ্যাট জিপিটির, দেখেন সুন্দর কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। চ্যাট জিপিটি কিন্তু তার কামাল দেখাইছে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম, এখন একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে হচ্ছে এখান থেকে মনে করেন কমাটা তুলে দিই, দাঁড়াও, 35, এই কমাটাও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে।
তো দিয়ে দিলাম। বেশি কমা দিলে কিন্তু আবার ভেজাল করতে পারে, তো বেশি কমা দিলাম। তো এখন আমরা আবার যাই, আরো একটা ডেসক্রিপশন লাগবে আমাদের। তাহলে আমরা এখান থেকে মনে করেন এই যে এটা সুন্দর একটা ডেসক্রিপশন আমাদের প্রোডাক্টের, দেখেন 100% কটন। কপি করলাম, কপি করে চ্যাট জিপিটিতে গেলাম, পেস্ট করলাম, পেস্ট করে আমরা এখান থেকে এইটুক মনে করেন দিয়ে দিলাম। কোথায় লিখছি, স্পেস দিলাম, দেওয়ার পরে এই দিলাম, বুঝছেন কত সুন্দর করে সে দিয়ে দিছে। কপি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তো এখানে বেশি হয়ে গেছে, তো আমরা কি করতে পারি, প্রিমিয়াম কটন ফর কমফোর্ট, তো আমরা এইটুক দিলাম না, সমস্যা কি, ঠিক দিলাম না আমরা, ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ মেরে দিব, জাস্ট দিলাম। তো দিয়ে তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল দিয়ে দিব। ফাইনাল ইউআরএল আমাদের এখন কোনটা, আমরা এখন এই পেজের, যে পেজে ছিলাম এই পেজে চলে যাই। এটা তো আমি জাস্ট স্পেসিফিক একটা প্রোডাক্টে ছিলাম না। তো এখন এই যে ল্যান্ডিং পেজের লিংক আমরা দিয়ে দিব, কপি করলাম, কপি করে এখানে আমরা বসিয়ে দিব, পেস্ট দিয়ে আপনারা এইভাবে আরো কি করবেন, এখন আমাদের আরেকটা দিতে হবে, না হলে কম পক্ষে আমাদের 4টা দিতে হবে, না হলে হবে না। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা আমরা এটাকে আরেকটা দিয়ে দেখাই আপনাদেরকে, আপনাদেরকে দেখাইছি এর আগে, তা আরেকটা দিয়ে আমি দেখাই দিই। তো এখানে আমরা আরেকটা ল্যান্ডিং পেজ নিয়েছিলাম। তো এখানে কি ছিল আমাদের, শুধু শার্ট, আর ওটা কি ছিল আমাদের, আহ এটা আমাদের কি ছিল, এটাও শার্ট না, ইন্টেলিজেন্ট শার্ট। ওকে, তাহলে আমাদের এটাতে দেখি কি আছে, এই ল্যান্ডিং পেজে পলো শার্ট। আচ্ছা, এই পেজের তাহলে লিঙ্কটা আমরা দিতে পারি। তাহলে তাহলে ইন্টেলিজেন্ট পলো টি শার্ট, তাহলে আমরা এটাতে যাই। আচ্ছা, এখানে আমরা ক্লিক করি, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনার এগুলো লিখে দিবেন, টাইটেল গুলা লিখে দিবেন। কপি করলাম, কপি করে না এটা না, এটা তো আমাদের ছিল, এই যে এটাতে দিব, পেস্ট করে দিলাম। দেওয়ার পর ডেসক্রিপশন, ডেসক্রিপশন তাহলে আমরা কোথায় ছিলাম, এটা এই পেজে ছিলাম। এগুলো আমরা কেটে দিই, যেহেতু আমরা এগুলো দেখবো না, জাস্ট আমাদের এটা হলেই হয়েছে, ভেজাল করবো। আচ্ছা, এখন আমাদের ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন আমরা হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিই, ডেসক্রিপশনে চলে যাই। এখান থেকে আমরা এই যে এটা দিতে পারি, হুম, এটা দিতে পারি, পেস্ট করলাম। তারপরে আমাদের এটা দিচ্ছিলাম, এই যে এটা দিতে পারি। খুব সুন্দর ডেসক্রিপশন এখানে আছে, দেখেন, কপি করলাম, বেশি হয়ে গেছে তো। তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কেটে দিব, কি বলেন তো, এই যে এটা, এটা বুঝতেই পারবে যে আমি এর ফ্যাব্রিকের কথা উল্লেখ করেছি, ঠিক আছে। দিয়ে দিলাম, এগুলো বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে, বুদ্ধি থাকতে হবে, উপস্থিত বুদ্ধি মোট কথা। আর এখানে আমি দিয়েছি কি, টেইলরড ফিট, এটা স্পেশাল ফিচার্স, অ্যান্টি স্টেন, অ্যান্টি ডট। আচ্ছা, এখান থেকে আমি দেখে আর একটু কিছু টিপসন কিছু দেওয়া যায় কিনা এখানে। সুইটেবল ফর স্পোর্টস, এই যে এখান থেকে এটাও দিতে পারি। আবার আওয়ার প্রোডাক্টস অলরেডি, এটা আমরা দিতে পারি, দেখি ক্লিনিং, এই যে এটা দিতে পারি। এটা আমরা কি করবো বলেন তো, এটা আমরা চ্যাট জিপিটি থেকে, ধরো নিবে না, এটা 35 এটা লাগবে তো। তো এটা আমরা পেস্ট করলাম, করার পরে আমরা হচ্ছে এই যে এটুক বসাই দেবো, এই যে মেক দিস সেন্টেন্স, তো চ্যাট জিপিটি বুঝবে না, পেস্ট করে দিই।
হুম, দেখেন এটা কি মিনিং করছে আমরা যদি দেখি। আর কোনো সংকুচিতের জন্য এটা কি বলছে চ্যাট জিপিটি, এটা কি করছে সে? আচ্ছা, এখানে বলি মোর, গিভ মি মোর। এটা কি ল্যাঙ্গুয়েজ বুঝতে দেখে প্রতিরোধ করুন। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে এটা আমরা নিতে পারি। যে আমরা যা দিবে তাই নিব, আমাদের বুঝে শুনে নিতে হবে, ঠিক আছে। আমাদের বুঝতে হবে যে সে কি দিচ্ছে, সে দিবে বলেই নিয়ে নিবো এমন না, আমাদের অ্যাডস এর রেজাল্ট ডিপেন্ড করছে আমার এগুলোর উপর। তারপরে আপনারা এরকম 4টা দিবেন বা আরো চাইলে আরো দিতে পারবেন, 4টা 12টা সর্বোচ্চ 20টা দিতে পারবেন। ক্রিয়েটিভ স্কিল করলাম, ক্লিক করলাম। ও, লিঙ্ক দিন, এই জন্য তো। লিঙ্কটা দিয়ে দিই, তাহলে আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে এটা লিঙ্কটা দিয়ে দিই, কপি করলাম, পেস্ট করলাম, ক্রিয়েটে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ এটাকে আমরা স্ট্রেংথটা বাড়াবো। তাহলে আমরা হেডলাইন ইউনিক, আমাদের হেডলাইনটা সুন্দর হয় নাই, তো আমাদের হেডলাইনটা এই জন্য ইউনিক করতে বলছে, তাহলে আমরা একটা ইউনিক করবো হেডলাইনটাকে। আমাদের এই জন্য পর থেকে সরতে আছে না, ঠিক আছে। তো বাই পলো টি শার্ট, ফরম্যান দিয়ে দিই। তারপরে এখানে আমরা দিতে পারি বেস্ট মেন্স পলো টি শার্ট অনলাইন, এখানে আমরা অনলাইন দিয়ে দিই, অনলাইন দিয়ে দিই। এখানে আমরা এটাকে একটু মেন্স এভাবে দিই। তারপরে এখানে আমরা বেস্ট দিই, বেস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমরা দিই পলো শার্ট ফর মেন। এখানে আমরা দিতে পারি পলো টি শার্ট ফর মেন্স। আচ্ছা, এখানে বেস্ট প্রাইস, আচ্ছা বেস্ট প্রাইস দেওয়া হয়েছে না, বেস্ট প্রাইস। আবার এক একটা কথা যে সব জায়গায় যে বাই বাই দিবেন বা অনলাইন অনলাইন দিবেন, সেক্ষেত্রে কিন্তু নিবে না, ঠিক আছে। খুব বেশি একটা ওয়ার্ড খুব বেশি বার ইউজ করা যাবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে আপনাদের। আচ্ছা, বাই পলো টিস, এখানে আমরা দিতে পারি অনলাইন, বাই অনলাইন, ঠিক আছে। এখানে দিব বাই অনলাইন, এখানে দিতে পারি বাইয়ের পরে আমরা অনলাইন লাগাই, অনলাইন পলিটিক্স। তারপরে আমরা এখানে দিব বাই হোয়াইট পলো টি শার্ট থেকে। আচ্ছা, না এখানে আমাদের সবগুলো ইউজ করতে হবে, দাঁড়ান আমরা আরো কিছু হেডলাইন দিব, না হলে এখানে প্রবলেম। এখান থেকে আমরা তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। আমাদের এখান থেকে ছিল কি পলো শার্ট না, পলো শার্ট এই পেজে এই লিঙ্কটা সেম আছে না, টি শার্ট পলো টি শার্ট মানে কালেকশন পলো টি শার্ট। আচ্ছা, আমরা এইটাকেই নিই, ঠিক আছে। কপি করলাম, give me 8 headline, 8 headlines within, দাঁড়ান
উইথিন উইথিন কত, 30 ক্যারেক্টার না 30 ক্যারেক্টার, ক্যারেক্টার্স অ্যান্ড বাইং কিওয়ার্ড, ঠিক আছে। তো একটু বাটপারি করি চ্যাট জিপিটির সাথে, বাইং কিওয়ার্ড, তাদের বাইং কিওয়ার্ড ঢুকায় দেয় ফর গুগলার্স, গুগলার্স রেলিভেন্স টু, দেখি চ্যাট জিপিটি আমার কথাটা বুঝে নাকি, চ্যাট জিপিটিকে লার্ন করাইতে হয় অনেক সময়। তো পেস্ট করে দিলাম, দাঁড়ান দেখি। দেখছেন দেখছেন, এই যে স্বপ্নাও দিয়ে দিয়েছে, দেখছেন কত কত সুন্দর সুন্দর দিয়ে দিল, দেখছেন। তার মাথায় বুদ্ধি থাকতে হবে, ঠিক আছে। কত সুন্দর সে দিয়ে দিছে বাইং কিওয়ার্ড সহ, ঠিক আছে। সে জানে, চ্যাট জিপিটিও জানে যে বাইং কিওয়ার্ড, শুধু ওকে ঠিক মতো লার্ন করাইতে হবে। তো এখানে আমরা দিয়ে দিব, পেস্ট করলাম। এখানে বেশি দেখছেন, এভারেজে চলে আসছে, দেখছেন একটা বাইং কিওয়ার্ডে আওয়ার। এখানে আমরা এটা এক্সপ্লোর, আচ্ছা এটা কেটে দিলে আবার চলে যায় কিনা। হুম, দেখছেন এভারেজে চলে আসছে। তো এগুলো কিভাবে কাজ করে দেখেন, একটা জাস্ট হচ্ছে আমি হেডলাইন অ্যাড করেছি বাইং কিওয়ার্ড দিয়ে, বাই, তো দেখেন এখানে এভারেজ চলে আসছে। এগুলো কিভাবে কাজ করে তাহলে দেখেন। তারপরে হচ্ছে এখান থেকে টুডে, সব টুডে দেখেন। এগুলো বুদ্ধি থাকতে হবে, ঠিক আছে। যাই কিছু করেন, চুরি চামারি চিটারি বাটপারি, সেক্ষেত্রে বুদ্ধিমতো কাজ করতে হবে। বাস্তবে চুরি বাটপারি করতে বলি নাই আমি, হচ্ছে ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য বলছি, ঠিক আছে। তো এখান থেকে আমি স্পেশাল ক্যারেক্টার, এটা নিবে না, এটা আমি হচ্ছে কেটে দিই, হ্যাঁ। স্পেসটা সব এভারেজ আসছে। তো আপনারা এভাবে হচ্ছে কি করবেন, একটা রান করবেন এভাবে সুন্দর করে। আচ্ছা আরো দিব, আরেকটা দিয়ে দিই, আরেকটা দিই, আরেকটা হেডলাইন দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে নিয়ে আসি। আহ এখান থেকে সব হেয়ার অর্ডার টুডে, দেখি এটা নিই, কপি করি, কপি করার পর এখান থেকে এটা দিয়ে দিই। দেখেন ঘুরে চলে আসছে, দেখছেন, দেখছেন এটার কামাল কি, চ্যাট জিপিটি কা কামাল দেখেন। আপনাদেরকে দেখায় দিলাম, দেখেন তাহলে আমি ঘুরে নিয়ে আসলাম। এভাবে আপনারা অবশ্যই, আমি যেভাবে পোর থেকে আমি আহ, আহ, নিয়ে আসলাম ঘুরে, এভাবে ট্রাই করতে হবে। বেস্ট রানার আরো ট্রাই করলে অ্যাক্সিডেন্ট আসবে, যেহেতু সময় একটা নির্ধারণ থাকে, অনেক বোরিং হয়, ক্লাসটা অনেক লং হয়ে যায়, স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবলেমস হয়। সো আমি, দেখেন এখানে স্কোরটা দেখেন খুব সুন্দর আসছে, হ্যাঁ। আর এখানে আপনারা এভারেজ রাখলেও অ্যাড রান করতে পারেন, পরে থাকলে সেক্ষেত্রে যদি অ্যাড রান করেন অ্যাডস রেজাল্ট ভালো আসবে না। এভাবে আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট করে দিব। আচ্ছা এটা আমাদের টান দিয়ে দিই, ঠিক আছে। দেখে নেক্সট যায় কিনা, টান দিয়ে দিই দাঁড়াবে। আচ্ছা টান দিয়ে নেক্সট করে দিলাম। তারপর আমাদের এখান থেকে সেট কাস্টম বাজেট কত, আমাদের ডেইলি বাজেট কত। আমরা মাতব্বরি করে একা একা দিব না, ক্লায়েন্ট যত বলছে ততই দিব, $30। তাহলে আমার $30 দিয়ে দিই, দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট করে দিই। এখন সে চেক করবে, ঠিক আছে। কনফার্ম করতে হবে, আমার এখন ফোন লাগবে, কনফার্মেশনটা দিয়ে দিই। এটা কি কাহিনী। আচ্ছা ইন্টার কোড আসবে, একটা কোড আসুক। লোড নিচ্ছে এখনো, আজব কাহিনী, এখনো তো কোড আসে নাই। আচ্ছা দেখি মেসেজ আসছে কিনা।
আচ্ছা, এটা আমার ভেরিফাই চাচ্ছে এই মুহূর্তে, জিমেলটা তো ভেরিফাই চাওয়ার কথা না, দেখি ব্যাকে যে ট্রাই এগেইন করি তো। নেট সমস্যা তো, করে এসে যেত, ওটা ভেরিফিকেশন চাচ্ছে আমার, আপনাদের নাও চাইতে পারে। দেখে একটু ওয়েট করি কোডটা আসে কিনা। জিমেল ভেরিফিকেশন চাচ্ছে, ঠিক আছে। কিছু হলো, এটা এখন ভেরিফিকেশন চাচ্ছে কেন? নেটওয়ার্কের সমস্যা তো, এই জন্য আসছে না। এতক্ষণ লাগে একটা কোড আসতে? দেখি তো নেক্সট আগাইতে দেয় কিনা। এখনো কোডটা আসছে না, নেটের সমস্যা। দেখি তো এটা আমারই লগ ইন করা আছে নাকি জিমেলটা এখানে। কোন জিমেলটা লগ ইন করা? আচ্ছা দেখি, এখানে হচ্ছে, আমি একটু এটা স্কিপ করি তাহলে। ব্লগ ডিউরিং CO2। আচ্ছা, এখান থেকে আপনারা হচ্ছে পাবলিশ করে দিবেন, হয় যে আমার ইরোর টিরোর নাই, ঠিক আছে। আপনারা এভাবে একটা ক্যাম্পেইন সুন্দর করে পাবলিশ করে দেবেন। আমার কোডটা আসছে না, আপনাদের তো এরকম চাবে না, ঠিক আছে। আমার ফোন থেকে জাস্ট হচ্ছে জিমেলটা শিওর হওয়ার জন্য, আমার নাকি এই জন্য বায়ার্স অ্যাকাউন্টটা আমার কিনা, এই জন্য হচ্ছে ইতে রাখছে। আচ্ছা, আপনারা কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো। আপু কোশ্চেন আছে। বলেন। আপু যেমন এই যে আপনি, আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন তো তার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করব। জি। তো সেই ক্ষেত্রে যেমন এই যে ইমেলের কোড আপনার কাছে গেল না, হুম। সেটা ক্লায়েন্টের কাছে যদি না যায় আমরা কেমনে পাবলিশ করব? না না, আমার কোড না আসার দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমার এটা সাসপেন্ডেড অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, কার্ড এড নাই, সাসপেন্ডেড অ্যাডস অ্যাকাউন্ট। আর যখন পাবলিশ করতে চাইবেন, আপনার যে সাথে সাথে পাবলিশ করতে হবে এমন না। হ্যাঁ, ক্লায়েন্ট আসবে হয়তো, বা তাকে নক দিয়ে রাখবেন যে তোমার কাছে একটা কোড যাবে, কোডটা আমাকে দিও, তখন সে থাকবে লাইনে থাকবে, তার কাছে কোড দিলে আপনি কোডটা বসাই দিবেন, তখন আপনি দিতে পারবেন, ঠিক আছে। জি আপু, বুঝতে পারছি। আপনি বলবেন যে আমি ক্যাম্পেইনটা হচ্ছে পুরো কমপ্লিট করে রাখছি, তুমি লাইনে আসলে তোমার কাছে একটা কোড যাবে, ওই কোডটা ভেরিফাইং কোড যাবে, ওই কোডটা তুমি আমাকে দাও, আমি ক্যাম্পেইনটা পাবলিশ করবো, সেক্ষেত্রে সে হেল্প করবে। আর আপনার যে কোড চাইবে, বিষয়টা কিন্তু এমন না কোড চায় না, হুট করে আজকে চাচ্ছে হয়তো, বা এটা নিউ একটা অ্যাকাউন্ট, বুঝতে পারছেন, বা এটা সাসপেন্ডেড আসছে অ্যাকাউন্ট, তার তো আর সাসপেন্ড কথা কেন। আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস পারপাস আমার এই অ্যাকাউন্ট গুলো দেখাচ্ছি, জানো। এটা তো এমনিতে নষ্ট, কারণ আমার কার্ড অ্যাড করা না, কার্ড অ্যাড করলে তো আর সাসপেন্ড হইতো না, এই জন্য দেখাচ্ছি। আপনাদের তো এরকম হবে না। জি আপু, বুঝতে পারছি। আর একটা কথা, আপনি বললেন যে যদি এইরকম যদি কোড চায় তাহলে হচ্ছে ক্লায়েন্টকে বলে রাখবা যে হচ্ছে আহ তোমার কাছে একটা কোড যাবে, ওই কোডটা আমাকে দিও। হুম হুম, যে একটা ভেরিফাইং সাপোজ কোড আমি যাবে। এখন কাজ করতেছি, আমি এখন বসে কাজ করতেছি, কিন্তু ক্লায়েন্ট কোনো কাজে বিজি আছে, সে হয়তো চেক করতে পারলো না, সেক্ষেত্রে কি আমি এখান থেকে বের হয়ে যাইতে পারবো? নেক্সট টাইম আবার যখন ক্লায়েন্ট দিবে তখন ঢুকে অটোমেটিক্যালি কোড দিতে পারবো, নাকি আবার আমার প্রথম থেকে সবকিছু করতে হবে? আপনি এই ট্যাবটা এভাবেও যদি মনে করেন এই ট্যাবটা মিনিমাইজ করে রাখলেন, তাও রাখতে পারবেন। আবার যদি মনে করেন এখান থেকে বের হয়ে যান, তাহলে ড্রাফটে থাকবে, বাট এই যে হেডলাইন ডেসক্রিপশনটা আবার না আপনার নিউ করে দিতে হবে, বুঝতে পারছেন। জি আপু, বুঝতে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন, একটা ডকে হচ্ছে আপনি হেডলাইন গুলো ডেসক্রিপশন গুলো হচ্ছে সাজায় রাখলেন, পরে জাস্ট কপি করে দিয়ে দিবেন, বুঝছেন। জি আপু, বুঝতে পারছি। হুম আর আরেকটা কথা আপু, আপনি মোড সেটিং এ একটা দেখালেন যে স্টার্ট ডেট ইন ডেট, ওইটা দেখালেন। হুম।
তো এখন যেটাতে কাজ করলেন মানে যে লিঙ্ক থেকে আহ, যেগুলো নিলেন ওইখানে তো লেখা ছিল ডিউরেশন হচ্ছে 10 দিনের। তো ওইখানে যদি আমি হচ্ছে আহ, আজকের মানে আজকে কাজ শুরু করতে যেমন আজকে ক্লাস নিলেন, আজকের ক্লাস আর 10 দিন এর পরে হুম। যে 10 দিন আছে সেটা যদি দিয়ে দিতে মানে স্টার্ট ডেট ইন ডেট, ওখানে ডিউরেশন তো দেওয়া আছে 10 দিন, আমি যদি স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিই তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, এটা জাস্ট আপনাদেরকে দুইটা ভাবেই দেখাইলাম, গত ক্লাসে দেখাইছি, দেখাইলাম ডেট দিয়ে, আজকে ডেট ছাড়া দেখালাম, যে যখন ইচ্ছা আমার ক্লায়েন্ট অ্যাডটা অফ করে দিবে। বুঝছেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখাচ্ছে যেন সব নলেজ আপনাদের থাকে। গত ক্লাসে দেখিয়েছি ডেট দিয়ে দেখিয়েছি, আজকে ডেট ছাড়া দেখাইলাম। বুঝতে পারছেন? যাবো সেটাই মানে আজকে আপনি যখন ক্লাস করাইতেছিলেন তখন দেখলাম যে ডিউরেশন টাইম 10 দিন দেওয়া আছে, তো কিন্তু আপনি স্টার্ট ডেট ইন ডেট স্কিপ করে গেলেন এই হ্যাঁ কারণে হ্যাঁ, বললাম। ওই জন্য বললাম যে আমি আজকে এবারটা দিব না, মানে আমার ক্লায়েন্ট যখন ইচ্ছা, মানে ডিফারেন্ট ভাবে দুইটা ভাবে দেখাই দিলাম আপনাদেরকে, গত ক্লাসে দেখিয়েছি ডেট দিয়ে, আজকে ডেট ছাড়া। বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। মানে আমার ক্লায়েন্ট যখন ইচ্ছা সে অ্যাড করে দেবে। মনে করেন ভালো পারফরমেন্স আসলো না, আমার ভালো পারফর্ম করলো না ক্যাম্পেইনটা, ক্লায়েন্ট বলতেছে 3 দিন পরে সে অফ করে দিবে, তখন তার ইচ্ছা সে অফ করে দিবে। সেটা বুঝতে পারছি, কিন্তু ক্লায়েন্ট আমাকে দিয়ে দিল একটা বার ডিউরেশন দিয়ে দিল যে তুমি 10 দিনের জন্য অ্যাড ওটা সেট ক্যাম্পেইন আপ করে চালাবা। দিবেন, সেট আপ করে দিবেন তাহলে। সেক্ষেত্রে কি আমি হচ্ছে এই স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দেবো নাকি হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবেন, স্কিপ করে যাবো? দিয়ে দিবেন। আচ্ছা থ্যাংক ইউ, এইবার ওকে। পুরোটা ক্লিয়ার হলো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন? ওকে, তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি আমি, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।